কখনো ভেবে দেখেছেন দারিদ্র যখন পিঠ ঠেকিয়ে দেয় মানুষ তখন কি বেছে নেয়, সৎ পথ নাকি শর্টকাট? আর এই কথাটা আমি কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। ঠিক আছে। দেখে নিলাম ধানুষ অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত কুবেরা সিনেমা। সোশ্যাল মিডিয়াতে এই সিনেমা নিয়ে এত পজিটিভ রেসপন্সের কারণে ফাইনালি এই সিনেমাটি দেখতেই হলো। তো কেমন ছিল কুবেরা, আজকের এই ভিডিওতে সেটাই ডিসকাস করব। আচ্ছা, সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। এটা ধানুষ অভিনীত দ্বিতীয় তেলুগু সিনেমা। এর আগে তিনি ফাতি নামের একটা তেলুগু সিনেমায় কাজ করেছেন। যাই হোক, কুবেরা মূলত একটি ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে এমন কিছু থ্রিলার মোমেন্ট রয়েছে যেটা আপনাকে পুরোপুরি স্তব্ধ করে দেবে। যদি আপনি ভেবে থাকেন এখানে আইটেম সং থাকবে, টিপিক্যাল লাভ স্টোরি ফর্মুলা থাকবে, তাহলে আপনি একদম ভুল। এটা মূলত স্টোরি বেসড সিনেমা, যেটার লেন্থ 3 ঘন্টা। এখন হয়তো আপনি ভাবতে পারেন এত লম্বা সিনেমা, কিন্তু আপনাদেরকে বলে দেই এই সিনেমাটি দেখা স্টার্ট করলে এই সিনেমা থেকে বের হতেই পারবেন না। সিনেমায় আমাদের দুইটা সাইড দেখানো হয়েছে, ধনী এবং গরিব, এবং সিনেমাটি দেখার সময় আপনার মনে হবে যে আপনি কোনো হিরোর সিনেমা দেখছেন না। কেননা এই সিনেমার হিরো তো প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেই একজন ভিখারি হয়ে ঘুরে বেড়ায়। তবে ভাই, আপনি বিশ্বাস করবেন না, এখানে ধানুষের লুকটা যেমন মারাত্মক, তার থেকে বেশি মারাত্মক তার অ্যাক্টিং। ভাই, একজন অভিনেতা এত রিয়ালিস্টিক অভিনয় কিভাবে করতে পারে? আপনি সিনেমাটি দেখলে বুঝবেন এখানে ধানুষ এমন পর্যায়ে ভিক্ষুক হয়ে গেছে যে ধানুষের সামনে যদি কোনো রিয়েল ভিখারিকে বসিয়ে দেওয়া হয় তাহলে ধানুষের সামনে সেই ভিখারিকে বড়লোক মনে হবে। আমরা তো আগে থেকেই জানি ধানুষ একজন পরিণত অভিনেতা, কিন্তু এই সিনেমাতে তার এত বেশি ডেডিকেশন যেটা আপনাকে মুগ্ধ করবেই করবে। আর সত্যি বলতে এইরকম রোল করার জন্য প্রচুর পরিমাণ সাহস দরকার। তাও সত্য। তো যাই হোক, সিনেমার স্টোরি প্লটে ধানুষ একজন ভিক্ষুক যার চোখে ভীষণতা আর মন জুড়ে চাপা কষ্ট। হঠাৎ একদিন তার দেখা হয় দীপক নামের একজন প্রাক্তন সিবিআই অফিসারের সঙ্গে, যে ক্যারেক্টার প্লে করেছেন নাগার্জুনা স্যার, যিনি এখন এক অর্থনৈতিক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এবং দীপকের জীবনে এমন একটা পয়েন্ট আসে যখন দেয়ালে তার পিঠ ঠেকে যায় এবং তার সামনে দুইটা রাস্তা থাকে, সৎ পথ এবং অসৎ পথ। এবং সেই পথে এগিয়ে যাওয়ার জন্য দেবা নামের একজন ভিক্ষুককে সঙ্গে নেয়। এবং পরবর্তীতে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে 1000 কোটি টাকার একটি স্ক্যামের কথা জানতে পারে দেবা, এবং কোনো কারণবশত দেবার অ্যাকাউন্টে 1000 কোটি টাকা চলে আসে। এরপর এই টান উত্তেজনার মধ্য দিয়েই সিনেমা এগিয়ে যেতে শুরু করে, যেই সিনেমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনাকে ভাবাবে, আর বোর হওয়ার তো কোনো সুযোগই নেই। এবং এখানে ধানুষ ছাড়াও স্পেশাল ভাবে মেনশন করতেই হয় রশ্মিকা মান্দানার কথা। আরে আমাদের শ্রীবল্লীর কথা বলছি। এতদিন আপনারা রশ্মিকাকে যেমন অ্যাক্টিং করতে দেখেছেন তার থেকে একদমই আলাদা এবং ন্যাচারাল অ্যাক্টিং করেছেন এই সিনেমায়। মনে হচ্ছিল রশ্মিকা মান্দানা ধানুষের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাক্টিং করছেন, সত্যিই অনেক রিয়ালিস্টিক। বলেন কি? এবার কথা বলবো নাগার্জুনা স্যারের পারফরমেন্স নিয়ে। সিনেমায় তিনি একদম চুপচাপ অথচ দারুণ অভিনয় করেছেন। তিনি যেটুকু বলেন তার থেকে বেশি বোঝান তার চুপচাপ থাকা দিয়ে। কখনো আপনার তার উপর রাগ হবে, কখনো অভিমান, আবার কখনো আপনি বুঝতে পারবেন না যে তার জায়গায় থাকলে আপনি কি করতেন। এবং কুবেরা সিনেমাটি দেখা শেষ হলেও এটার অনুভূতি অনেক লম্বা সময় পর্যন্ত যাবে না। কুবেরা এমন একটা সিনেমা যেটা শেষ হবার পরও আপনার ভেতরে কিছু একটা চালিয়ে যাবে। আপনার মনে হবে যে এত তাড়াতাড়ি গল্পটা শেষ হয়ে গেল। আপনি ভাববেন সব ঠিক তো হলো। দেবাকে আপনি ভালোবাসেন না ঘৃণা করেন সেটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনি তার যন্ত্রণাটা টের পাবেন। তবে শেষ কথা একটাই, কুবেরা সিনেমা দেখতে গেলে হয়তো আপনার একটু অস্বস্তি লাগবে, কিন্তু সেখানেই তো এই সিনেমার আসল শক্তি। এটা শুধু বিনোদন না, এটা বাস্তব জীবনের একটা প্রতিচ্ছবি। সঠিক বলেছেন। ওভারঅল কুবেরা একটি সুন্দর গল্প যেটা আমাদের মধ্যে অনেকে রিলেট করতে পারবে। এছাড়াও ধানুষকে দেখলে আপনি বুঝতে পারবেন ট্যালেন্টের কাছে চেহারা পাত্তা পায় না। তো গাইস, আপনি কি কুবেরা দেখেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.